প্রথম ১ নাম্বার উপায় লিখে ফেলো একদম। নিজের ডায়েরিতে লিখে ফেলো, বেকার নিজের জীবনটাকে নষ্ট করো না। লিখে ফেলো। ট্রিগারকে চিনে ফেলো। ট্রিগার মানে কি? ট্রিগার মানে সেই ভাবনাটা যে ভাবনাটা বারবার আসে মানুষকে এবং হারিয়ে যায়। ১ম এই মানুষ হারিয়ে যায় সেই ভাবনার মধ্যে এবং সে হেরে যায় নিজের লাইফে। কোন মানুষ হঠাৎ করে রিল্যাক্স করে না, হঠাৎ করে কিছু হয়ে যায় না। তার আগে তার একটা মাইন্ডের মধ্যে ট্রিগার আসে, তার মনের মধ্যে একটা চিন্তা আসে, একটা থট আসে, একটা ছবি আসে বা একটা রিলস দেখে সে। সেই ট্রিগারটাকে তুমি নিজে ভালোভাবে চিনতে থাকো। হয়তো তোমার জন্য এই ট্রিগারটা একা থাকা হতে পারে, তোমার রাত জাগা হতে পারে, রাতে একা থাকা হতে পারে, মোবাইলে উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করা, বাজে ছবি দেখা, বাজে ভিডিও দেখা, স্ট্রেস নেওয়া, বোরডম ফিল করা, বোর হওয়া বা গার্লফ্রেন্ডের নামে উল্টোপাল্টা চিন্তা করা বা অন্য কোনো মেয়েদের নামে উল্টোপাল্টা চিন্তা করা। এই যেকোনো জিনিস তোমার জীবনে হতে পারে। তুমি সেই ট্রিগারটাকে ১ম এ লিখে রাখো নিজের মধ্যে যে এই ট্রিগারটার জন্য আমি লাস্ট ৫ বার তুমি কি কারণে হস্তমৈথুন করেছিলে সেই ৫টা কারণ, আলাদা কারণ হোক, এক কারণ হোক, এই ৫টা কারণকে ফার্স্টে লিখে ফেলো যে আগের বার লাস্ট টাইম আমি যখন হস্তমৈথুন করলাম আমি এই কারণে ফেল করলাম। আবার তার আগের বার যখন আমি হস্তমৈথুন করলাম এই কারণে ফেল হলাম। এইভাবে তুমি লাস্ট ৫টা ট্রিগারকে লিখে ফেলো এবং সেই ট্রিগারগুলোকে যখন তুমি চিনে ফেলবে তখনই তুমি এই জিনিসটাকে এড়াতে পারবে। তোমার নেক্সট টাইম যখন তোমার একটা ইচ্ছা থাকবে, একটা জ্বলন্ত ইচ্ছা থাকবে যে হ্যাঁ, আমি এরপর থেকে নিজেকে পরিবর্তন করব, তখন তুমি নিজের সেই ট্রিগারটাকে দেখবে যে হ্যাঁ, এই জিনিসটা আমাকে বারবার ফেল করিয়ে দিচ্ছে। তো এটার উপর আমার কন্ট্রোল আনা দরকার। যদি ধরো তোমার মোবাইলে স্ক্রল করতে Instagram এ বা Facebook এ বা যেকোনো অ্যাপ্লিকেশনে একটা বাজে রিলস এলো এবং তুমি সেটাকে দেখে পরে নিজের জীবনে হারিয়ে গেলে, তাহলে তোমার এটা ভাবা দরকার যে এটা আমার জীবনে একটা ট্রিগার যেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। আমি যদি আজকে এই ট্রিগারটাকে না কন্ট্রোল করি না, তো আমাকে সারা জীবন এর দাস হয়ে সারা জীবন পার করতে হবে। সো আমার ১ম কথা শোনো, নিজের ট্রিগারটাকে, সেই পয়েন্টটাকে খোঁজো যে পয়েন্টটা তোমাকে বারবার হারিয়ে দিচ্ছে। কেন এই ভাবনাটা আসছে? যেই ভাবনাটা আসছে তুমি বাথরুম চলে যাচ্ছ, খারাপ কাজটা করে দিচ্ছ। কিন্তু এই কাজটা করা যাবে না। আমরা এই কাজটা আজকের পর থেকে আর করব না কোনোদিন। আমরা নিজেদেরকে শুধরাবো, নিজেদেরকে সেলফ ডিসিপ্লিনে নিয়ে আসবো এবং এই থটটার উপর সম্পূর্ণ কন্ট্রোল করে নিজে হস্তমৈথুন বন্ধ করে ব্রহ্মচর্য পালন করে নিজের জীবনকে পরিবর্তন করব। এরপর হচ্ছে ২ নাম্বার উপায়। ২ নাম্বার উপায় হচ্ছে মোবাইলের উপর নিয়ন্ত্রণ নাও। অনেকের রিল্যাক্স শুরু হয়। মাত্র একটা ক্লিক থাকে। একটা রিল তুমি ক্লিক করলে, একটা ফটো তুমি ক্লিক করলে তারপর অ্যালগরিদম তোমাকে সেই দিকে টেনে নিয়ে যাবে। তোমাকে নিজেকে যেতে হবে না এবং তুমি বেকার দাসের মতো সেই ছবিগুলোর পেছনে, সেই লাস্টের পেছনে ছুটে বেড়াচ্ছ। তাই রাতে ফোন বিছানায় নিয়ে যেও না। অপ্রয়োজনীয় পেজ আনফলো করো আজকের পর থেকে। স্ক্রিন টাইম লিমিট ব্যবহার করো। মনে রাখবে প্রবলেম কিন্তু ওই ফোনটা না। প্রবলেম হচ্ছে তোমার আনকন্ট্রোলড ভাবে ফোন ইউজ। প্রবলেম হচ্ছে তোমার আনকন্ট্রোলড মাইন্ড। সো নিজের ফোনে যখন কিছু একটা জিনিস দেখছো এবং সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এই ফোনে আমি এই Instagram এ বা এই রিলসটা যে দেখলাম, এই রিলসটা দেখতে যে আমি যে কোথায় হারিয়ে গেলাম, সেই জিনিসটার উপর তোমার একটা কন্ট্রোল আনতে হবে। দেখো, রিলস দেখা খারাপ না। রিলসে অনেক কিছু ভালো জিনিসও থাকে, অনেক মোটিভেশন থাকে, অনেক বেশি নলেজও থাকে অনেক জায়গাতে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি কি দেখবে? তুমি যদি বাজে জিনিস দেখো, তুমি যদি হঠাৎ একটা রিলসে কোনো জিনিসের খারাপ ছবি দেখলে, কোনো মহিলার কোনো খারাপ ছবি দেখলে এবং তুমি সেই খারাপ ছবির প্রতি আকৃষ্ট হয়ে গেলে, সেই দিকে চলে গেলে, তাহলে সেই দোষটা তাদের নয়, সেই দোষটা অ্যালগরিদমের নয়, সেই দোষটা মোবাইল অ্যাপ্লিকেশনের বা সেই মেয়েটারও নয়। সেই দোষটা তোমার আমার দোষ। আমাদের নিজেদের মাইন্ডের কন্ট্রোল নেই, তাই আমরা ওই জিনিসটাকে দেখব। আমাদের জীবনে যদি সম্পূর্ণভাবে একটা আলাদা উদ্দেশ্য থাকে, একটা যদি সম্পূর্ণভাবে একটা ভালো আমরা জীবনে এগিয়ে যেতে পারি, তাহলে আমরা ওইসব জিনিস দেখতে যাব না। তো তোমার জীবনে যদি কোনো বড় উদ্দেশ্য থাকে, তুমি অবশ্যই সেই জায়গায় ক্লিক করবে না যে জায়গায় ক্লিক করলে তুমি হেরে যাবে। এবং হস্তমৈথুনের উপর নিয়ন্ত্রণ আনো এবং জীবনকে পরিবর্তন করো। এরপর আসছি আমি তৃতীয় উপায় হলো শরীরকে ব্যস্ত রাখো। আজ এলে বসে থেকো না। যখনই তোমার হস্তমৈথুন করতে মন যাবে তুমি চুপচাপ বসে থেকো না। বা সেই ভাবনাটা যখন কন্টিনিউ মাথার মধ্যে চলতে থাকবে, তখন তোমার মাইন্ড বলবে, ভাই একবার কর, আজ একবার ব্যাস, আজকে শেষ, আর এরপর থেকে কোনোদিন করবো না। সেই জায়গাতে নিজেকে খাটাও, নিজের শরীরটাকে খাটাও, সেই মাইন্ডের মধ্যে সেই থটটাকে খাটো বারবার এবং ২০টা পুশ আপ দাও সঙ্গে সঙ্গে, হাঁটতে বেরিয়ে যাও, ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলো, ওয়ার্কআউট করো। আজ সাধারণত কিছু সময়ের মধ্যে আসে এবং চলে যায়, সেই সময়টা পার করে দেওয়াই আসল কাজ। এটা একটা গোল্ডেন স্টেটমেন্ট। আর যে সময়টা পার করে দেওয়াই হচ্ছে তোমার আসল উদ্দেশ্য জীবনে, যদি তুমি এই খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে চাও। আজ আসবে, আজ চলে যাবে, আজ আসবে, আজ চলে যাবে। একটা থট এলো, সেই থটটা কিছুক্ষণের মধ্যে চলে যাবে যদি তুমি সেটাকে এনার্জি না দাও, যদি তুমি সেটাকে অ্যাটেনশন না দাও। হ্যাঁ, এলো আমার কাছে, এলো, আমি দেখতে পেলাম, এলা। তো সবারই বায়োলজিক্যাল ফাংশন ভাই। সবার জীবনেই আজ আছে। আমার জীবনে, তোমার জীবনে, যারা বড় জীবনে ব্রহ্মচর্য মেডিটেশন করে জীবনে অনেক আগে এগিয়ে গেছে, তাদের জীবনেও আর্জ আসতো এবং তারা সেইভাবে ভাবতো। তারা এইভাবে ভাবতো যে হ্যাঁ, আসছে, সবার জীবনেই আসে, একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর আসছে।
আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, কিন্তু তোমার আমার প্রবলেম কি জানো তো, আমরা সেই থটটাকে আরো বেশিভাবে কল্পনা করতে থাকি। সেই যে একটা থট এলো, সেই থটটা আসার পর যখনই আর্জটা এলো, কিছুটা ভাবলাম করব এবার, সেটাকে আমরা কন্টিনিউ বাড়াতে থাকি। আমরা নিজেদেরকে বোঝাতে শুরু করি যে বাস আজকের দিনটা, কাল থেকে আর করবো না। আজকের দিনটা, আজকে একদিন করলে কি হবে, এতদিন তো করে এসেছি, আজকে লাস্ট করবো, তারপর প্রতিজ্ঞা নিয়ে নেবো। এই সমস্ত ভাবনা চিন্তা থেকে মুক্ত হও এবং এই সমস্ত আজে বাজে থটস যে তোমার মাইন্ড তোমাকে বারবার ঘটাচ্ছে, দিচ্ছে, এই সমস্ত জিনিস থেকে বেরিয়ে এসো এবং নিজের জীবনে একটা উদ্দেশ্য সৃষ্টি করো, ওয়ার্কআউট করো, নিজের জীবনকে পরিবর্তন করো। 4 নাম্বার উপায় হচ্ছে একা নয়, লক্ষ্য নিয়ে বাঁচো। এমন নয় যে আমি হস্তমৈথুন করবো না, নিজের জীবনে একটা বড়সড় লক্ষ্য বানাও। এই জিনিসটা অটোমেটিক ছেড়ে যাবে। যার জীবনে কোনো বড় লক্ষ্য নেই, সে নিজে সেই ছোট ছোট এই সমস্ত ডিজায়ার পেছনে ছোটে, সহজে হার মানে এই সমস্ত ছোট ছোট ডিজায়ার। নিজেকে জিজ্ঞাসা করো যে আমি কেন এই অভ্যাস ছাড়তে চাই। ভালো স্বাস্থ্য পেতে চাই, ভালো ফোকাস পেতে চাই, সেলফ রেসপেক্ট পেতে চাই, ভালো বডি পেতে চাই, ফ্যামিলিতে সম্মান চাই, কেরিয়ারে উন্নতি চাই। প্রতিদিন সকালে নিজের কারণটা পড়ো। তোমার কি কারণ, তুমি কি কারণে এই জিনিসটা ছাড়তে চাইছো, তুমি যে যে কারণে এই জিনিসটা ছাড়তে চাইছো, আমি তোমায় কটা রিজন বললাম, সেই রিজনের মধ্যে তোমার জীবনে যদি আরও কিছু রিজন অ্যাড করতে চাও, তুমি অ্যাড করতে পারো এবং অ্যাড করে সেই জিনিসগুলো লিখে রাখো যে আমি কেন এই জিনিসটা ছাড়তে চাই। এবং সেই জিনিসগুলো লেখার পর প্রত্যেক দিন সকালে এবং রাতে সেই জিনিসটা পড়ো, কারণ স্ট্রং রিজন স্ট্রং অ্যাকশন তৈরি করবে। যখন তোমার মধ্যে একটা ক্লিয়ার গোল থাকবে, ক্লিয়ার রিজন থাকবে যে আমি কেন এই জিনিসটা করতে চাই, তখন তুমি আজে বাজে জিনিসকে ছেড়ে ভালো জায়গায় আসতে পারবে। 5 নাম্বার উপায়, রিল্যাপস মানেই শেষ নয়। সবচেয়ে বড় ভুল কি জানো, একদিন রিল্যাপস করা ভাবায় মানে আমি শেষ না। রিল্যাপস ফেলিয়ার না, রিল্যাপস হলো ফিডব্যাক যে আমি কেন হারলাম। রিল্যাপস থেকে তুমি শিক্ষা নেবে, তুমি হেরে গেলে তুমি শিক্ষা নেবে, কেন হলো, কখন হলো, কি ট্রিগার ছিল, এগুলো লিখে রাখো। আর তারপর আবার শুরু করো। কনসিস্টেন্সি পারফেকশনের চেয়ে অনেক বেশি শক্তিশালী বন্ধু। তাই কনসিস্টেন্ট থাকো, যে আজ হেরে গেলাম, কাল হেরে গেলাম, পারবো না, শেষ হয়ে গেলাম, এরকম ব্যাপার নয়। যেই দিন থেকে তোমার মধ্যে জ্ঞান আসবে সেই দিন থেকে শুরু করো, সেই দিন থেকেই পারবে তুমি। আবার যদি হেরে যাও আবার শুরু করো, কখনো হার মেনো না। নেভার গিভ আপ, নেভার গিভ আপ। ইলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি 3-4 বার ফেল করার পর কিভাবে তুমি ভাবলে যে আমি আবার উন্নতি করব। সে একটাই কথা বললে যে আমি কখনোই গিভ আপ করবো না, আমি মারা যাবো তবু গিভ আপ করবো না। তোমার মধ্যেও এরকম একটা ভাবনা চিন্তা আমি দেখতে চাই যে আমি মারা যাবো তবু আমি কোনোদিন গিভ আপ করবো না। সো এই 5টা রিজনকে তুমি যদি লিখে রাখতে পারো এবং যদি ভালোভাবে ফলো করতে পারো, আমি 100% গ্যারান্টি তুমি নিজের জীবন পরিবর্তন করতে পারবে। আজ একটা সিদ্ধান্ত নাও, পারফেক্ট হওয়ার না, বেটার হওয়ার। প্রতিদিন মাত্র 1% বেটার হবো। 1 বছরে তুমি নিজেকে দেখে পরিবর্তন হয়ে যাবে। এই একটা জিনিস বন্ধ করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি নিজেকে পরিবর্তন করে ফেলবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর কমেন্টে শুধু একটা শব্দ লেখো যে আমি কখনো হার মানবো না। আমাদের লক্ষ্য শুধু একটাই, নিজের সেরা ভার্সন তৈরি করা। তুমি যদি নিজের সেরা ভার্সন তৈরি করতে চাও নিজের মধ্যে, তো অবশ্যই চ্যানেলে জয়েন হও এবং এগিয়ে যাও। এই কথাগুলো শোনো, এই কথাগুলো লিখে রাখো এবং এগিয়ে যাও। আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে, আমার একটাই চাওয়া তোমার কাছে, ব্যাস।